প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে ক্লাস 3 বাংলা বই দিয়েছে পাতাবাহার, সেই বাংলা বইয়ের ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ প্রথমেই তোমাদের যে টপিকটি রয়েছে সত্যি শোনা। ঠিক আছে, এটা একটা প্রচলিত গল্প, প্রথম পাঠ। ঠিক আছে, পেজ নাম্বার কিন্তু 1। তোমরা খুলে পড়াটা বুঝে নাও। দেখো, বুড়ো চাষি কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে। যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। ঠিক আছে, তোমরা বাড়িতে এটা বানান করে করে পড়বে। ঠিক আছে, আমি এখানে জাস্ট রিডিং পড়ে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, এবং তোমাদের অনুশীলনীর ক্লাস, শব্দার্থের ক্লাসও পরপর করে আসবে। আজকের ক্লাসে আমরা পুরোটা এটা পড়ে নেব। ঠিক আছে, চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সা লোভ তার 16 আনা। 16 আনা বানানটা দেখে রাখবে একটু। ঠিক আছে, তারপরে দেখো, তারা তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাবাকে বলল, যেখানে যেখানে কমা পূর্ণচ্ছেদ আছে দেখে রাখবে। ঠিক আছে, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বললে গেলে না। এটা এরকমই পড়বে রিডিং করে করে। তারপরে দেখো, পরবর্তী পেজে চলো, পেজ নাম্বার 2 বলা রয়েছে। দেখো, হেসে বুড়ো বাপ বলল, কমা দিয়ে দেখো লেখা রয়েছে কোটেশানের মধ্যে। এগুলোকে এই যে মাথায় দেখো চিহ্নটা, এটাকে কোটেশান চিহ্ন বলা হয়। ঠিক আছে, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। পূর্ণচ্ছেদ দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। শোনো, তারপর দেখো কমা। এই যে আমাদের চাষের জমি দেখছ, এরই নিচেই পোতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুজলে তুমি তা খুঁজে বার বার করে নিও। এই কথাটি বলেই চিরদিনের মতন চোখ বুঝল সে। তারপরে দেখো, আচ্ছা, যেখানে যেখানে পূর্ণচ্ছেদ বা কমা রয়েছে তোমরা দেখে নেবে। ঠিক আছে, ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোঁতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা বলে গেল না। পরবর্তী পেজে চলো, পেজ নাম্বার 3 ছেলে বউ খুব বুদ্ধিমতী। ছেলের বউ খুব বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই তো দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষ আবাদ করার কথা ভাবতে পারে না, মানে সে চাষ আবাদ করতে চায় না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, অলস প্রকৃতির আর কি। কিন্তু সোনার লোভ, বড় লোভ। সোনার লোভটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু বড় একটা, মনে রাখবে। আবার আলসেমির রোগও কম নয়, আবার অলসতার রোগও মানুষের মধ্যে রয়েছে, সেটাও কম নয়, দুটোই সমান। ঠিক আছে, তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে, মানে গা পেলা দেয় আর কি। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তার স্ত্রী তাকে মনে করিয়ে দিল, তখন সে গজগজ করে, মানে বিড়বিড় করতে থাকে। দূরে কোথায় সোনা দূর কোথায় সোনা পোতা আছেই তার ঠিক নেই। কে যাবে খোঁড়াখুড়ি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। ঠিক আছে, আবার সে ঘুমিয়ে পড়তে চাইলো আর কি। পরবর্তী পেজ, 4 নম্বর পেজে চলো। বউ বলল, তুমি মজুর লাগিয়ে জমি খুঁড়ে নাও। ঠিক আছে, তার বউ তাকে বলল যে তুমি জমি খোঁড়ো লোক লাগিয়ে। সোনা যদি পাওয়া যায় তবেই আমাদের কপাল ফিরে যাবে। চুপচাপ বসে থেকে কী লাভ? বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কী? এটা তার বউ তাকে যুক্তি দিল আর কি। বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগালো। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন। মানে তার বউ তাকে বলল যে সম্পূর্ণটা লোকের উপর খোঁড়াখুঁড়ির দায়িত্ব দিয়ে ঘরে না বসে থাকতে। তার বউ এসে এটাই বলল আর কি, তুমি কোদাল নিয়ে যাও। ঠিক আছে, মানে ওই লোকের সঙ্গে খোঁড়াখুঁড়ি করতে যেতে বলল। তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ, মানে সোনার একটা তাল, সেটাকেই খুঁজতে এত কিছু। তোমাদের এই পড়াটাই তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ। তার বউ তাকে বলছে যে লোকেরা যে খোঁড়াখুড়ি করছে তারা যদি তালটা পেয়ে যায় তারা নিয়ে নেবে, তো তোমার সাথে কী আর লাভ হবে। ঠিক আছে, এর জন্য তাকে যেতে বলছে।
ছেলে ভাবে বউ ঠিক কথা বলছে, ওদের বিশ্বাস কি, ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে ওদের ওপর নজর রাখার সুবিধে হবে, মানে কাজ করতে করতে ওদের নজর রাখবে। যত মাটি খোঁড়ে চাষির ছেলে, তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠেছে। যতটা গভীর গভীর করে মাটি খুঁড়তে থাকে সে ততই সোনার জন্য আরও তার মনের মধ্যে লোভ জন্মাতে থাকে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমাকে বোকা বানিয়েছে, সোনাদানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। সে তার বউকে বলছে এটা রেগে করে আর কি, যে তার বাবা তাকে মিথ্যা কথা বলে ঠকিয়েছে এবং সে এমনি এমনি জমিটা খুঁড়লো, কোনো সোনাও নেই। বউ হেসে বলল, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতন হয়েছে। তার বউ কিন্তু হেসে বলল যে না, এখন কিন্তু জমিটা চাষ করার মতন হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। তার বউ তাকে আবার এ উপদেশটাও দিল। শুনে ছেলে ভাবল, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখেই চাষ করা যাক, বা চাষ করে ফেলাই ভালো, যাই বলো না কেন। ছেলের মাথায় তখন বুদ্ধিটা এলো বউয়ের কথা শুনে। তার বউ হাট থেকে সর্ষের সেরা ধান, সবচেয়ে সেরা ধানের বীজ কিনে নিয়ে এলো। তার বউ কিন্তু বাজার থেকে, হাট মানে এখানে বাজারের কথা বলা হয়েছে, সব থেকে যে ভালো ধানের বীজটা সেটা কিনে নিয়ে এসছে। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামী এভাবেই কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার, মানে বউয়ের বুকটা ভরে যাচ্ছে, কারণ তার স্বামী তো শুয়ে বসে কাটাতো না, কাজ করতো না, কিন্তু সেই স্বামী এখন কাজ করছে, সেটা দেখে তার বউয়ের গর্বে বুক ভরে যাচ্ছে এবং স্বামীর জন্য সে খাবার বানিয়ে নিয়ে যাচ্ছে, তামাক সেজে নিয়ে যাচ্ছে, এগুলো করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আনন্দ বুক ভরে যাচ্ছে আর কি, আর আনন্দ এগুলো করে নিয়ে যাচ্ছে। তারপর যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে, মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যিই কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে, ঠিক আছে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেনি, সত্যি সত্যি সোনা ফলে উঠেছে। পরবর্তী পেজে চলো। মানে বউ তাকে বলছে এসব কথাগুলো। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানলো, কেননা এর আগে তো কোনো দিন সে মাঠে আসেনি কাজ করতে। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, মানে যে ধান মানে সে চাষ করেছিল সেটা, ফসলটা যে হয়েছিল সেটা কেটে বিক্রি করে যে টাকাটা পেয়েছে তা নিয়ে এসে বাড়িতে বলল যে কত টাকা পেয়েছি, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার হয়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। তার বউ কিন্তু খুশি হলো, তার স্বামীর প্রথম রোজগার এটা। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোঁতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা, মানে একদম সত্যি কথা। আজ আমি বুঝেছি যে বুদ্ধিটা খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। মানে তার ছেলে বুঝলো এবং সবশেষে নীতিবাক্যস্বরূপ এটা শিখলো, ঠিক আছে, যে কোনো কাজে তুমি যদি শ্রম লাগাও এবং বুদ্ধি লাগাও তার ফল তুমি নিশ্চয়ই পাবে। এই ছিল টোটাল তোমাদের এই সত্যি শোনা গল্পটি। এর পরের দিন ক্লাসে আমি তোমাদের যে পুরো যে অনুশীলনী রয়েছে তোমাদের অনুশীলনীর ক্লাস করিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আজকের এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।